টানা দ্বিতীয়বার এশিয়া কাপ অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে ভারতের শ্রেষ্ঠত্বতে হানা দিল বাংলাদেশ। দুবাইয়ে রোমাঞ্চকর ফাইনালে ৮ বারের চ্যাম্পিয়ন ভারতকে ৫৯ রানে পরাজিত করে বাংলাদেশের তরুণরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৯৮ রানে থামে বাংলাদেশ। জবাবে ৮৮ বল বাকি থাকতেই ভারতকে অল আউট করে শিরোপা জিতে নেয় আজিজুল হাকিম তামিমের দল। ফাইনাল ও টুর্নামেন্ট সেরা বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন। অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরাগ আরমানের রিপোর্ট। বড় ম্যাচের চাপ সামলাতে ব্যর্থ ভারতের যুবারা। ৮ বারের চ্যাম্পিয়ন সেই ভারতকে কাটিয়ে টানা দ্বিতীয়বার এসিসি কাপ যুব ক্রিকেটের শিরোপা জিতল বাংলাদেশ। এসিসি কাপে শিরোপা ধরে রাখতে হলে ফেভারিট ভারতকে ১৯৮ রানের আগেই থামিয়ে দিতে হবে। লো স্কোরিং ম্যাচে নতুন উদ্যমে জেগে উঠল আজিজুল হাকিমের দল। ৪৪ রানের সাজ করে ভারতের আয়ুষ, বৈভব ও সিদ্ধার্থ। এরপর ভারত যুবদলের উপর দিয়ে ইকবাল হোসেন ইমন ঝড় বইয়ে দেন। একে একে তুলে নেন কার্তিকেয়, নিখিল কুমার ও হারভানেশকে। তাতে ৮১ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে ভারত। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অন্য পেসার আল ফরহাদ কিরণের উইকেট তুলে নিলে ১০০ রানের আগেই ৭ উইকেট হারিয়ে বিপর্যয়ে ভারত। তখনই জয়ের সুবাস পেতে থাকে বাংলাদেশ। ভারতের পরের ব্যাটাররা শুধুমাত্র পরাজয়ের ব্যবধানটাই কমাতে পারেন। টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হার, নারী ক্রিকেটে অজিদের কাছে পরাজয়, তারপর যুব ক্রিকেটে বাংলাদেশের কাছেও হার। নিশ্চয়ই এমন রোববার ভুলে যেতে চাইবে ভারত। এর আগে দুবাই স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলের ১৬ রানেই কালাম সিদ্দিকের উইকেট হারায় বাংলাদেশ। জাওয়াদ আবরার কিংবা অধিনায়ক আজিজুল হাকিম স্বল্প রানের পুঁজিতেই প্যাভিলিয়নে ফেরেন। চতুর্থ উইকেটে মোহাম্মদ শিহাব ও রিজান হোসেন ৬২ রানের জুটি করে দলের বিপর্যয় ঠেকান। শিহাব ৪০ এবং রিজান ৪৭ রানে বিদায় নিলে লাল সবুজের তরুণরা আবারও খেই হারায়। কঠিন পরিস্থিতিতে দলকে আগলে রাখেন ফরিদ হাসান। তার ৩৯ রানের ইনিংসে ১৯৮ রানের পুঁজি পায় বাংলাদেশ। পরে অবশ্য ভারতকে হারানোর জন্য এই রানই যথেষ্ট বলে প্রমাণ করেন ইয়াং টাইগার্স বোলাররা। পরাগ আরমান, এটিএন বাংলা।